إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم। সম্মানিত বন্দনগরী চট্টগ্রামের 10 আসনের সকল আলেম ওলামা মেহনতি শ্রমিক জনতা সর্বস্তরের 10 আসনের মা বোনদের সহ আমার নাম মৌলানা কারি ফজলুল করিম জেহাদি। আমি বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয় সম্পাদক। আমার দল উপমহাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির পার্লামেন্টারি বোর্ড আমাকে চট্টগ্রামের 10 আসনে নমিনেশন দেওয়ায় আমি শুকর আদায় করছি। নমিনেশন পাওয়ার সাথে সাথে আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি চট্টগ্রাম 10 আসনের মা বোনদের সর্বস্তরের আলেম ওলামা মেহনতি শ্রমিক কৃষক শ্রমিক সর্বস্তরের মা বোনদের সাথে আমি আজকে আমার পরিচিত হবে। যেহেতু আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম 32 বছর ধরে, আমার বাড়ি যদিও বাঁশখালী হয়, আমার শিক্ষক জীবন 35 বছর পর্যন্ত আমি চট্টগ্রাম মহানগরে। আমি সুলক বহর মাদ্রাসা থেকে শুরু করে লালখান বাজার মাদ্রাসা 12 বছর, হালিশহর এলাকায় ছিলাম, বরফুল সহ, এগুলো আমার নিজস্ব এলাকার মতো। তো আমি যেহেতু একটি বৃহত্তম দল উপমহাদেশের ইসলামী রাজনৈতিক ব্যানারে সর্বপ্রথম 1952 সালে ভাষা আন্দোলন এবং 54 সালে যুক্তফ্রন্ট সরকারে আমাদের দল বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির 34টি আসন পেয়ে 4 জন ক্যাবিনেট মন্ত্রী এবং সংসদ স্পিকার হয়ে উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছিলেন। সেই দল হলো বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি। দল আমাকে আপনাদের 10 আসনের কুলসি, পাহাড়তলি, ডবলমুরিং, হালিশহর সহ নমিনেশন দেওয়ায় আমি দলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দীর্ঘ 15, 16, 17 বছর ধরে একটি বিভীষিকাময় পরিস্থিতি ছিলাম, যেখানে মানুষের স্বাধীনতা ছিল না। ধর্মীয় আচার আচরণ, বিভিন্ন অনুষ্ঠান, মানুষের বাক স্বাধীনতা হরণ করে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশটি একটি জেলখানায় রূপান্তরিত করেছিল, যেখানে মা বোনদের, স্কুল কলেজ ছাত্রছাত্রীদের সহ সর্বস্তরের মানুষ সন্ত্রাস এবং খুন গুমের শিকার হয়ে দীর্ঘ 17 বছর একটি বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয়ে সময় অতিবাহিত করেছিলেন। আমরা 71 সালের স্বাধীনতা আমরা স্মরণ করি। সাথে সাথে 24শে জুলাই আন্দোলন, যেখানে 2000 মতো ছাত্র নিজের জান মাল কোরবানি দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের তাবেদার খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করে এদেশের বিপ্লবী বৈষম্য ছাত্র আন্দোলন, বৈষম্যের ছাত্র আন্দোলন সহ এদেশের সর্বস্তরের মানুষ সর্বদলের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে 5ই আগস্ট ওই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামী নির্বাচন, যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা চাই বিগত স্বাধীনতার পর থেকে 54 বছরে এদেশে মানুষের স্বাধীনতা, ইসলামী তাহাজিদ তামাদ্দুনের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা, মানুষের কথা বলার স্বাধীনতা, মানুষের ধর্মীয় স্বাধীনতা বলতে কিছুই ছিল না। আজকে যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনে 8 দলীয় জোট যে গঠিত হয়েছে, সমমনা ইসলামী 8 দলীয় ইসলামের দল নিয়ে, আমি মনে করি আগামীতে বিপুল ভোটের মাধ্যমে এদেশের 54 বছর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতেছে ইসলামী আন্দোলন, ইসলামী এই সমমনা 8 দলীয় জোট। তারপর আমি মনে করি এদেশে স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমি আমার সংসদীয় এলাকা 10 আসনের সর্বস্তরের মা বোন, ছাত্র জনতা, যুবক ভাই বন্ধুরা, মুরব্বিনে কেরাম, ওলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, সর্বস্তরের আলেম সমাজ, সর্বস্তরের তৌহিদি জনতাকে আহ্বান জানাবো। আমরা এবার রাষ্ট্রে, এই বাংলাদেশকে এক ইসলামী রাষ্ট্র রূপান্তরিত করবো ইনশাল্লাহ। সংসদ চালাবো ইনশাল্লাহ কোরআনের মাধ্যমে। যেহেতু কোরআন হলো সব সমস্যার সমাধান, কোরআনের শাসন যখন চালু হয়ে যাবে, সংসদে কোরআন তেলাওয়াত হবে, সংসদে কোরআনের সংবিধান চলবে, তাহলে এদেশের মানুষের শান্তি অবশ্যই ফিরে আসবে। ইসলামী শাসন আসলে এদেশের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যারা সংখ্যা লঘু, তাদেরও নিরাপত্তা আছে। আল্লাহর কোরআনের মধ্যে সর্বস্তরের নিরাপত্তা, সব সমস্যার সমাধান সব কোরআন হাদিসে আছে। যেহেতু 54 বছর আমরা অনেক শাসন দেখেছি, এখন আমরা পুরাতন বউকে নতুন শাড়ি পরেতে আমরা তৈরি না।
সেজন্য আমরা এই বাংলাদেশে ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুন সমর্থক সর্বস্তরের মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সারা দেশে 8 দলের ব্যানারে জামাত ইসলাম সহ, নিজাম ইসলাম পার্টি সহ, ইসলাম আন্দোলন সহ আরও যারা ইসলামী দল রয়েছেন, ইসলামিক ফোরাম রয়েছেন, ইসলামিক ফোরাম রয়েছেন, আরও যারা যত ইসলাম দল আছে, আমরা প্রত্যেকেই বলবো এখনো সময় আছে, যেহেতু আমাদের জোটের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান, চরমনাই ফিরশাহ হুজুর, সৈয়দ ফজলুল করিম, নিজাম ইসলাম পার্টি সম্মানিত আমির মুজিব জননেতা সরওয়াল কামাল আজিজি, মাওলানা মামুনুল হক সাহেব সহ সবাই এখনো ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে 7 বিভাগে 7টি মহাসমাবেশ হয়ে গেছে। এদেশে মানুষ পরিবর্তন চায়, এদেশের মানুষ সংসদে কোরআন চায়, এদেশের মানুষ বাংলাদেশে ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র চায়, এদেশের মানুষ পরিবর্তন চায়। যেহেতু বিগত 54 বছর যারা শাসন করেছেন তাদের উপর মানুষের কোনো আস্থা নাই। আগামীতে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, এই বাংলাদেশে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। ইসলামের বাংলাদেশ, কোরআনের সংসদ যখন হয়ে যাবে, এদেশের চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, জেনা, বেবিচার সবগুলো ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। যেমন আফগানিস্তান হয়েছে কোরআন শাসন, সারা বিশ্বের মধ্যে একটি রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি আলেমরা ইসলামপন্থী কিভাবে রাষ্ট্র চালায় সেটা দেখাই দিয়েছে আফগানিস্তান, আমরা উদাহরণ দিতে পারি। তবে আমাদের এই বাংলাদেশে আগামীতে ইনশাল্লাহ কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থার লক্ষ্যে সর্বস্তরে ইসলামী শাসন অনুশোচনা নিয়ে আমরা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস, কোরআন সুন্নাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য 8 দলীয় এই ইসলামী সমমনা দল জোট ইনশাল্লাহ মেহনত করে হচ্ছে। সারা দেশে একটা জোয়ার আসিয়েছে, ইসলামের পক্ষে ঘন জোয়ার উঠিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে ঢাকার মহাসমাবেশ, বরিশালের মহাসমাবেশ, ময়মনসিংহের মহাসমাবেশ এবং খুলনার মহাসমাবেশ, পরিশেষে আমাদের চট্টগ্রামের মহাসমাবেশ এবং লাস্টে সিলেটের মহাসমাবেশ। এই 8 দল প্রমাণ করে দিয়েছে যে শান্তিপূর্ণ 7টি মহাসমাবেশ করে একমাত্র ইসলামপন্থী 8 দলে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে, এদেশের ইসলামী হুকুমত তারা প্রতিষ্ঠা করতে পারবে, তাদের পায়ে তারা দাঁড়াতে পারবে, বার রাষ্ট্রে কোনো ভিক্ষা করতে হবে না। ইনশাল্লাহ বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যদি ইসলামী হুকুমত আসে, ইসলামী শাসন আসে, তাহলে সংরক্ষণ হবে, আমরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারবো। এই বাংলাদেশ হবে সিঙ্গাপুরের দিন, এই বাংলাদেশ হবে কুয়ালালামপুর, এদের বাংলাদেশের দিন দুবাই সিটি। আমাদের অভাব কিছু নাই, কিন্তু আমরা আমানত খেয়ানত করেছি 54 বছর। ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বাস করতে হাজ করে আমার নির্বাচনী এলাকা 10 আসনের হালিশহর, কুলসি, পাহাড়তলি, ডবলমরিং, হালিশহর সব বিশাল এলাকা। আমার এই এলাকার সাথে আমার প্রায় 32% সম্পর্ক। যদিও আমার বাড়ি বাঁশখালী হয়, কিন্তু আমার নাভির টান হলো 10 আসনের সাথে। এখানে আমার বাসা ছিল হালিশহরে, আই ব্লক, বি ব্লকে। এখানে সর্বস্তরের প্রতিটি আন্দোলন সংগ্রামে এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলামী তাহাজ্জুদ তামাদ্দুনকে সমুন্নত রাখার জন্য আমার জীবন আমি অতিবাদী করে আসছি। বাকি হায় যা আছে, আমি আশা করবো যে আল্লাহ তাআলা আমাকে নমিশন দিছে দলে, যে আমি আপনাদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। বাকি জীবন 10 আসনের সর্বস্তরের মা বোন, প্রতিটি জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বলেন, সর্বস্তরের এই মানুষদের খেদমত করে যাওয়ার আমি আশা পোষণ করছি। আপনাদেরকে দোয়া চাই এবং সার্বিক সবার সহজে চাই। এবং আমরা 8 দলীয় জোট ইনশাআল্লাহ দিন আরো ঐক্য আরো সুদৃঢ় গভীর হবে, শক্ত হবে। আমরা যদিও সব দলের প্রার্থী দাঁড়াইছি, কিন্তু নির্বাচন আগে ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে 8 দলের মধ্যে একজন হয়ে আমরা নির্বাচন আপনার সাথে মিশে যাবেন ইনশাআল্লাহ। এই বলে আমার এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে আরজ করছি, পেশ করছি। দোয়া চাই, মা বোনদের দোয়া চাই, যুবকদের সহযোগিতা চাই, মুরব্বানে কেরামদের আল্লাহ মসজিদে গেলে আমাদের 8 দলীয় জোটের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ 10 আসনের সর্বস্তরের জনতা, মুরব্বানে কেরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।